সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীত করা সহ বিভিন্ন দাবিতে বার্ষিক পরীক্ষার মধ্যেই বৃহত্তর চট্টগ্রামে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। সারা দেশের মতো সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবহেলার শিকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে তাদের 4 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। কর্মবিরতি চলছে খাগড়াছড়িতেও। সকাল থেকে জেলার মাধ্যমিক স্কুলগুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে করে বিদ্যালয়গুলোতে নির্ধারিত বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত হয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন, কর্মবিরতি চলায় পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় তাদের ফেরত যেতে হচ্ছে। আগামীকাল থেকে পরীক্ষা হবে কিনা তাও নিশ্চিত নয় তারা। নির্বাচনী পরীক্ষা দিতে আসছিলাম এসএসসি ব্যাচ 2026। তো স্যারদের কর্মবিরতির জন্য আর পরীক্ষা হচ্ছে না, আমাদেরকে বাসায় চলে যেতে বলছে এবং কর্মবিরতি কতদিন হবে তাও নির্দিষ্ট কোনো কিছু বলে নাই। প্রিপারেশনটা নিয়ে আসছি, কিন্তু আজকে শিক্ষকদের কর্মবিরতির জন্য আমাদের পরীক্ষাটা স্থগিত রাখছে। নেক্সট কখন হবে বলতে পারতেছি না। আমরা পরীক্ষা দিতে আসছিলাম, কর্মবিরতির কারণে আমরা এখন বাসায় চলে যাওয়া লাগতেছে। আমাদের সমমানের যেসব পদ ছিল, সাব রেজিস্ট্রার, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি, তারপর উপজেলা শিক্ষা অফিসার, এইসব পদগুলো দীর্ঘদিন আগেই নবম গ্রেডে চলে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, 1972 সালের পে স্কেলে 6ষ্ঠ গ্রেড থাকা সত্ত্বেও অদ্যাবধি আমাদের এন্ট্রি পদ নবম গ্রেডে নেওয়া হয়নি। দর্শককে নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মঞ্জুর, এই যে আজকে 1 ডিসেম্বর থেকে মাধ্যমিক শিক্ষকদের যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে কিন্তু খাগড়াছড়িতে সদর সহ অন্যান্য যে উপজেলায় সরকারি বিদ্যালয়গুলো রয়েছে সেখানে যে নির্ধারিত বার্ষিক পরীক্ষা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের যে নির্বাচনী পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো সবগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক রয়েছেন ববতুর সাহা, ওনার সাথে কথা বলেছে। তিনি বলেছেন যে মাধ্যমিক শিক্ষকদের যে সারা দেশব্যাপী যে কর্মসূচি চলছে পূর্ণ কর্মবিরতি 4 দফা দাবিতে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু শিক্ষকদেরকে কিন্তু শ্রেণীকক্ষে পাঠানোর মতো এখনো পরিবেশ নেই বলছেন। যেহেতু শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছে সেই কারণে কিন্তু পরীক্ষা নিয়ে আসলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে শিক্ষকের অর্থাৎ প্রধান শিক্ষক যিনি রয়েছেন এই বিদ্যালয়ের, ওনার সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি আমাদেরকে বলেছেন আগামী 3 ডিসেম্বর পর্যন্ত, এখন পর্যন্ত 3 ডিসেম্বর পর্যন্ত কিন্তু সকল পরীক্ষা অর্থাৎ বার্ষিক এবং নির্বাচনী যেসব পরীক্ষা রয়েছে সেই সব পরীক্ষা তারা কিন্তু স্থগিত করেছেন। এবং অন্যান্য যে বিদ্যালয়গুলো রয়েছে, জেলা সদরের যে বালিকা উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য উপজেলা যে সরকারি উচ্চ বিদ্যালয়গুলো রয়েছে সেখানেও কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং যারা শিক্ষক নেতারা রয়েছেন তারা বলছেন তারা এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের সাথে একসাথে যারা চাকরিতে যোগদান করছেন, যারা পদোন্নতি পেয়েছেন, তাদেরকে পে স্কেলের মাধ্যমে বেতন বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেইটা পেয়ে থাকলেও কিন্তু যারা শিক্ষকতা পেশায় রয়েছেন, মানব জাতি করার কারিগর রয়েছেন, তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন, তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে তারা কিন্তু বলছেন। এবং তারপরেও তারা সরকারের কাছে তারা দাবি তুলছেন যাতে সরকার তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই দাবি যাতে সরকার মেনে নিয়ে তাদেরকে যাতে বিদ্যালয়ে আবার শ্রেণীকক্ষে ফেরত পাঠান, সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু জোর দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে বার্ষিক পরীক্ষা চলছে, শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে অনিশ্চিত না হয় সেই কারণে তারা চাচ্ছেন শ্রেণীকক্ষে ফেরত যেতে এবং তারা চাচ্ছেন সরকার যাতে তাদের দাবি দেওয়া মেনে নেয়। এছাড়াও আমার কাছে খাগড়াছড়ি থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি নিয়ে ধন্যবাদ আপনাকে। দর্শক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসফা মানিক। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।